নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের বুকে উদ্বোধন হলো দুটি বহুতল আবাসনে। এই আবাসন দুটির নাম নিজন্য ও সুজন্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অসহযোগিতা একাধিক প্রকল্প আটকে থাকা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দিলেন রাজ্য বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছে। ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা। অবশেষে স্বস্তি, আদালতে স্বস্তি পেলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলার জন্য আদালতে ক্ষমা চাইলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন কলকাতার প্রাক্তন সিপি। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগে বিজ্ঞপ্তি জারি করুক রাজ্য, বাকিটা দেখে নেবে আদালত। বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য তাও জানাতে হবে আদালতকে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত হোক। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে। যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি মারধর করার অভিযোগ। ভোররাতে অভিনেত্রীর বাড়ির কাছে একটি গাড়ি থেকে দুই যুবক অভিনেত্রীকে কটূক্তি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে দাবি অভিনেত্রী। ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আক্রান্ত অভিনেত্রী।